আমেরিকার একদল গবেষক তাহাজ্জুদ নিয়ে গবেষণা করেছে। বই আমার কাছে আছে, সুন্নতে মুস্তাফা অ্যান্ড জাদিদ সায়েন্স। ওখানে আছে যে ওরা বলছে এটা কি আবার রাতের ঘুমের মাঝখানে ডিস্টার্ব, এটা আবার কি নামাজ? আমরা একটু দেখি। তারা এক দলকে ঘুম পাড়িয়ে রেখেছে, আরেক দলকে ঘুম থেকে তুলে দিয়েছে ঠিক তাহাজ্জুদের টাইমে। পরে দেখা গেছে যারা ঘুমিয়েছে তাদের চেয়ে 100 গুণ বেশি পারফেক্ট সিদ্ধান্ত নিতে পারে যারা তাহাজ্জুদের টাইমে ঘুম থেকে উঠে গেছে। আপনি সমাজের নেতা বানিয়েছেন যে জীবনে মসজিদে যায় না, কথা কয় না। আপনি মসজিদের সভাপতি সেক্রেটারি বানিয়ে রেখেছেন যে জিন্দেগিতে কোনোদিন মসজিদে যায় নাই, তাহাজ্জুদ তো দূরের কথা। এখানে নাই আর কি, বহু জায়গায় আছে। অথচ আপনার উচিত যে তাহাজ্জুদ পড়ে তাকে সমাজের লিডার বানিয়ে দেওয়া, মসজিদের সভাপতি বানিয়ে দেওয়া, দেশের দায়িত্ব দিয়ে দেওয়া। তার প্রত্যেকটা সিদ্ধান্ত হবে আল্লাহর সিদ্ধান্ত। কারণ সে মসজিদের মিটিং করার আগে রাতে 3টা বাজে আল্লাহর সাথে মিটিং করেছে। সে দেশের মিটিং করার আগে আল্লাহর সাথে মিটিং করেছে রাতে 3টা বাজে। তার সিদ্ধান্ত ভুল হবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। নামাজ, সায়েন্স বলছে, মেডিকেল সায়েন্স, আপনি সাইনোসাইটিসের সমস্যায় আছেন, নামাজ পড়েন। আপনার পেইন আছে স্পাইনাল কর্ডে, নামাজ পড়েন। আপনার মেরুদণ্ডের ব্যথা আছে, নামাজ পড়েন। আপনার কিডনির সমস্যা আছে, নামাজ পড়েন। আপনার লিভারের সমস্যা আছে, নামাজ পড়েন। আপনার হার্টের প্রবলেম আছে, নামাজ পড়েন। আমি প্রত্যেকটা পার্ট টু পার্ট আপনাকে বোঝাতে পারবো অ্যাকর্ডিং টু সায়েন্স। যেই মাত্র একজন বান্দা জাস্ট এভাবে কানে হাত লাগায়, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করে, সায়েন্স বলছে তখন তার 2 আঙ্গুল থেকে কানের সাথে টাচের মাধ্যমে একটা বিদ্যুৎ প্রবাহ শুরু হয়, কারেন্ট, যেটা তার মাথার এই অংশ, শরীরের এক মাথার টোটাল মাথার মধ্যে একটা বিদ্যুতায়ন শুরু হয়, যার মাধ্যমে তার অসংখ্য ঘুমন্ত কোষ, অসংখ্য মরা কোষ জেগে ওঠে। সায়েন্স বলছে যে নাভির নিচে হাত বাঁধা সাইন্টিফিক্যালি শুদ্ধ। কেন? নাভি হচ্ছে পুরো বডির, সম্পূর্ণ বডির মিডল পয়েন্ট। যেই মাত্র আপনি হাতটাকে এভাবে এনে নাভির উপরে রাখেন, তখন নাভিতে একটা ভয়ঙ্কর পাওয়ার তৈরি হয় এর জায়গায়, বিদ্যুতায়ন, যেটা পুরো শরীরের প্রত্যেকটা রগে রগে, প্রত্যেকটা কোষে কোষে, প্রত্যেকটা সেলকে জাগিয়ে দেয়। আর মা বোনরা কোথায় বাঁধবে? এখানে। কেন? কারণ কি? তারও কারণ আছে, তারও কারণ বলেছে। যখন মা বোনরা বুকে হাত বাঁধে, ওই বুকের দুধ যখন সন্তান পান করে, ওই দুধের ভেতরে কোরআনের সূরার একটা তাসির প্রবেশ করে, নামাজের একটা স্পেশাল পাওয়ার প্রবেশ করে। এই পৃথিবীতে 2টা পানিও আছে, যে 2টা পানির মধ্যে ভিটামিন A to Z সব আল্লাহ দিয়েছেন। এটা জমজমের পানি, এটা মায়ের বুকের দুধ। এমনিতে আল্লাহ দেওয়া নিয়ামত তো আছে। এরপরে যখন হাত বেঁধে উনি নামাজ পড়ছেন, ওনার সন্তান আল্লাহর ওলি হবে, ওনার পেটের সন্তান খতিবে আজম হবে, ওনার পেটের সন্তান মুহাদ্দিসে আজম হবে, ওনার পেটের সন্তান দেশ ও মানুষের সেবা করবে।